আমি মনে করি শুভেন্দু অধিকারী বিজেপিতে গেছে, তৃণমূল কংগ্রেসের লাভ হয়েছে। তিনি যে যে জায়গায় প্রচারে গেছেন সব জায়গায় তৃণমূল কংগ্রেস জিতেছে। তিনি কৃষ্ণনগর গেছিলেন, মহুয়া মিত্রের বিরুদ্ধে কথা বলতে গেছিলেন। কৃষ্ণনগরবাসী শুভেন্দু অধিকারীর মুখে ঝামা ঘষে মহুয়া মিত্রকে জয়লাভ করিয়েছিল। আরামবাগের বুকে দুবার সভা করেছিলেন শুভেন্দু অধিকারী, আরামবাগবাসীর মুখে ঝামা ঘষে দিয়ে মিতালি বাগকে জিতিয়েছেন। আমি মনে করি শুভেন্দু অধিকারী বিজেপির পক্ষে ভালো কাজ করছেন, তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটটা কিন্তু বাড়িয়ে দিচ্ছেন। এবারের বিধানসভা নির্বাচনে উপনির্বাচন গতকাল ফল হয়েছে। রায়গঞ্জে 3 বার গেছে, রানাঘাটে 2 বার গেছে। রায়গঞ্জ জিতেছে তৃণমূল কংগ্রেস, রানাঘাট জিতেছে তৃণমূল কংগ্রেস। তাই শুভেন্দু অধিকারী আমাদের উপকার করছেন, এটা আমরা জোর গলায় বলতে পারি। তার কারণ চোর শুভেন্দু অধিকারী, যাকে আমরা টিভির পর্দায় দেখেছিলাম টাকা নিতে, সেই চোর শুভেন্দু অধিকারী যখন বড় বড় করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তাকে কখনো বেগম কখনো খালা এইসব আখ্যা দেয় না, বাংলার মানুষ কিন্তু সেটা মেনে নিতে পারছে না। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মা। আর সিপিএম কে বলি 2011 সাল আর 2024 সাল, আর বিজেপিকেও বলে যায় বন্ধু, বাড়িতে একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি টাঙিয়ে রেখো তোমরা। যে অন্যায় করেছো 2019 সালে, যে অপরাধ করেছো 2019 সালে, আমরা ক্ষমা করে দিয়েছি, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমা করে দিয়েছে। তাই বলি বেঁচে আছো মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায়। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটা টাঙিয়ে রেখে প্রতিদিন যখন বাড়ি থেকে বেরোবে একবার অন্তত মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে নমস্কার করে বলবে, মা তোমার জন্য আমরা বাংলার বুকে বেঁচে আছি, মা তোমার জন্য আমরা খেয়ে পড়ে বেঁচে আছি। না হলে এতদিনে কিন্তু কেউ কবরে চলে যেতেন, কেউ ওপরে শ্মশানে চলে যেতেন। যে অত্যাচার আপনারা করেছেন বাংলার মানুষের উপরে। সিপিএম এর কথা তো বললাম না। আর বিজেপির নেতাদের বলে যাই বন্ধু, অনেক স্বপ্ন দেখিয়েছিলে, বাংলার মুখে এসে 2021-এ আপকি বার পশ্চিমবঙ্গ সরকার 200 পার বুঝিয়ে দিয়েছে বাংলার মানুষ, আমরা মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূল কংগ্রেস ছাড়া কাউকে চিনি না। মোদী বলেছিল আপকি বার 400 পার। আর এই একজন নেতা ভারতবর্ষের, যিনি ল্যাংড়া প্রধানমন্ত্রী হয়েছে। আমি ল্যাংড়া এই কারণেই বললাম, নিজের পায়ে কিন্তু ক্ষমতায় আসেননি। যদি চন্দ্রবাবু নাইডু আর নীতিশ কুমার না থাকতেন, সরকারটা পড়ে যেত। আগামী 6 মাসের মধ্যে সরকার পড়ে যাবে, এটা মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির বুকে বসে বলে এসছেন, বোম্বাইয়ের বুকে বলে এসছেন। সেটা অক্ষরে অক্ষরে মিলে যাবে। আগামী 6 মাসের মধ্যে এই কেন্দ্রীয় বিজেপি সরকার, এনডিএ সরকার যেটা বলছে সেটাও কিন্তু পড়ে যাবে। কোথায় গেছিল? রাম মন্দির।